এইচএসসি শেষ হয়ে গেছে, ভাবতেছে এক্স্যাক্টলি কোন স্কিলটা দিয়ে শুরু করবো তোমার ফ্রিল্যান্স জার্নি, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। মার্কেটের মধ্যে কারেন্টলি অনেক স্কিল আছে যেগুলো দিয়ে তুমি শুরু করতে পারো। অফকোর্স তোমাকে দেখতে হবে যে কোন স্কিলটা তোমার জন্য পারফেক্ট। আমি এরকম কিছু স্কিল নিয়ে কথা বলবো যেগুলোর মধ্যে আসলে মার্কেটের মধ্যে ডিমান্ড আছে, এখান থেকে ভালো আর্ন করতে পারবো। বাট হ্যাঁ, এই যে স্কিলগুলো কথা বলতেছি এখান থেকে কোনটা তোমার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল, এটা আবার তোমাকে বের করতে হবে। এটা আসলে কোনো শর্টকাট নাই। সো লেটস স্টার্ট। নাম্বার 1 এর মধ্যে আছে ক্লিপিং। ক্লিপিং হচ্ছে এরকম একটা জিনিস যেটা বাংলাদেশের মধ্যে অত পপুলার না হলেও বাইরের দেশের মধ্যে এই জিনিসটা খুবই বেশি চলতেছে। তুমি আইশো স্পিডের রিল তো মাঝে মাঝে তোমার ফিডের মধ্যে দেখো, রাইট? কিন্তু তুমি যদি একটু খেয়াল করে দেখবা যে ওর যে রিল গুলো তোমার সামনে আসতেছে এটা কিন্তু আইশো স্পিডের অ্যাকচুয়াল তার নিজের অ্যাকাউন্ট থেকে আসতেছে না। অনেকগুলো ফ্যান পেজ আছে, ওই ফ্যান পেজের থেকে আসতেছে। এন্ড এই জিনিসটাই হচ্ছে ক্লিপিং। যারা ইনফ্লুয়েন্সার আছে বা স্ট্রিমার আছে তারা নিজেদেরকে প্রমোট করার জন্য তাদের ক্লিপগুলো ইউজ করার পারমিশন দেয় অন্য মানুষদেরকে। এন্ড মানুষরা ওদের যে ক্লিপ আছে ওই ক্লিপগুলোকে নিজেরা এডিট করে নিজেদের চ্যানেলের মধ্যে আপলোড করে। এন্ড ওখান থেকে ওরা যত ভিউ পায় ওইটার উপর ডিপেন্ড করে ওদেরকে পে করা হয়। এন্ড এই ক্লিপিং এর জন্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে ওয়াব। এন্ড ওখানের মধ্যে তুমি এরকম অনেক ক্যাম্পেইন পেয়েছে বা ক্লিপিং রিলেটেড। ফর এক্সাম্পল, কল অফ ডিউটি একটা ক্যাম্পেইন লঞ্চ করছে যেখানে তুমি যদি ওদের 1000 ভিউ এনে দিতে পারো ওইটা বদল তারা তোমাকে $1.5 করে দিচ্ছে। তো মানে তুমি যদি 1 লাখ ভিউ আনতে পারো তাহলে তুমি এখান থেকে ইজিলি $100 প্লাস আর্ন করতে পারতেছো। এন্ড এই জিনিসটা কিন্তু আসলে লেজিট। এন্ড ইচ ক্যাম্পেইনের মধ্যে জিনিসগুলো ডিফারেন্ট করে। কোন জায়গায় $1 পাবা, কোন জায়গায় $1 বেশি পাইতে পারো পার 1000 ভিউতে, আবার কিছু জায়গায় একটু কমও পাইতে পারো। সো ফর এক্সাম্পল এই ক্যাম্পেইনের মধ্যে তুমি এখান থেকে সর্বোচ্চ $1500 পর্যন্ত আর্ন করতে পারতেছো। অনেক আর্টিস্ট আছে, অনেক ব্র্যান্ড আছে যারা চায় নিজেদের যে অ্যাডভার্টাইজমেন্ট আছে ওগুলোকে ট্রেডিশনাল অ্যাডভার্টাইজমেন্টের মতো না দিয়ে যাতে অর্গানিক ভাবে মানুষের কাছে পাঠানো যায়। সো তারা এই জিনিসগুলো ইউজ করে। সো যারা ভিডিও এডিটিং নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। সেকেন্ড যে স্কিলটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। অনেকেই মনে করে ব্র্যান্ড আইডেন্টিটি মানে হচ্ছে জাস্ট লোগো, বাট দ্যাটস কমপ্লিটলি রং। প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু একটা ব্র্যান্ড আইডেন্টিটি থাকা একদম মাস্ট যদি ওরা প্রফেশনাল হতে চায়। একটা ব্র্যান্ডের নামের আইডিয়েশন থেকে শুরু করে ওই ব্র্যান্ডের থেকে কি ফিল আসবে, ওদের অ্যাকচুয়ালি স্ট্রাকচার গুলো কেমন হবে, লোগো, কালার প্যালেট, টাইপোগ্রাফি, প্যাকেজিং, কাস্টমারদের কাছে কি টাইপের ফিলিং আসবে যখন ওরা ব্র্যান্ডের কাছে যাবে, এই সব কিছু মিলে একটা ব্র্যান্ড আইডেন্টিটি হয়। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের মার্কেটের মধ্যে কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটি চাহিদাটা কিছুটা কম, কারণ বাংলাদেশের মানুষ আসলে এফোর্ড করতে পারে না, বিকজ এখানের মধ্যে ফুল একটা সিস্টেম আমরা দিচ্ছি, রাইট? দ্যাটস ওয়াই এটা প্রাইসও বেশি। ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট ইউজুয়ালি একটা ব্র্যান্ড আইডেন্টিটি কস্টিং ইন এভারেজ $500 থেকে $1000 মতো হয়ে থাকে। তো দ্যাটস ওয়াই বাংলাদেশের মানুষ আসলে ইউজুয়ালি এটা নেয় না আনটিল ইটস আ বিগ কোম্পানি। নর্মাল কোম্পানিরা এগুলো নেয় না, বাট বাইরের দেশের মধ্যে এখানে অনেক চাহিদা আছে। তো তুমি যদি নিজে একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে পারো বাইরের দেশের মধ্যে, ইন্টারন্যাশনালি তুমি এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবে উইথ ব্র্যান্ড আইডেন্টিটি। নেক্সট যে স্কিলটা আছে সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স হচ্ছে অ্যানিমেশন দিয়ে স্টোরি বা ইনফরমেশন শেয়ার করা একটা ক্রিয়েটিভ স্কিল। অ্যাডভার্টাইজমেন্ট, ডকুমেন্টারি, ইউটিউব ভিডিও, সাস এক্সপ্লেনার, অ্যাপ অ্যানিমেশন, এসব জায়গায় এটা ডিমান্ড অনেক বেশি। এআই অনেক কিছু করে ফেললেও কিন্তু এখন পর্যন্ত এআই দিয়ে প্রফেশনাল লেভেলে মোশন গ্রাফিক্স করা যাচ্ছে না। আর মোশন গ্রাফিক্স এর মধ্যে যদি তুমি ভালো করতে পারো তাহলে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের যে ভিডিওগুলো আছে ওখান থেকে তুমি $300 থেকে $500 মতো চার্জ করতে পারবে ইজিলি, ডিপেন্ডিং অন ইউর স্কিল এন্ড এক্সপিরিয়েন্স। নেক্সট স্কিলটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিমান্ডিং স্কিল রাইট নাও হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। তোমার ইউজ করা প্রত্যেকটা অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে একটা বাটন কোথায় থাকবে, কালার কেমন হবে, ইউজার এক্সপিরিয়েন্সটা এক্স্যাক্টলি কিরকম হবে, এই সব কিছু কিন্তু একজন ইউআই ইউএক্স ডিজাইনার মেইনটেইন করে। এই ফিল্ডের মধ্যে রিমোট জব প্লাস ফ্রিল্যান্স ওয়ার্ক দুইটারই ডিমান্ড অনেক বেশি। ইনিশিয়ালি শুরুর দিকে লার্নিং কার্ভটা একটু প্যারাদায়ক লাগতে পারে, বাট আস্তে আস্তে যখন ইউজ টু হয়ে যাবে দেন ইটস কোয়াইট ফান। আমার আশেপাশে অনেকে ইউআই ইউএক্স নিয়ে কাজ করতেছে এন্ড দে আর ডুইং প্রিটি ওয়েল। দেন আমাদের নেক্সট স্কিল হচ্ছে ভাইব কোডিং। 2026 এর অন্যতম ট্রেন্ডিং স্কিল। সিম্পল ভাষায় বলে এআই ইউজ করে ওয়েবসাইট, অ্যাপ বা সফটওয়্যার ডেভেলপ করার যে স্কিল আছে ওটাই হচ্ছে ভাইব কোডিং। এই জিনিসটা মার্কেটের মধ্যে কাইটলি ব্যাপক আকারে ছড়াইতেছে। যারা কোড করতে পারে না ওরাও ভাইব কোডের মাধ্যমে এআই ইউজ করে হচ্ছে ওয়েবসাইট বানায় ফেলতে পারতেছে, অ্যাপ বানায় ফেলতে পারতেছে। তুমি চাইলে তোমার আশেপাশে সব লোকাল বিজনেস আছে ওদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে ওদেরকেও একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারো ভাইব কোডের মাধ্যমে, এন্ড দেন ক্যান চার্জ আ গুড অ্যামাউন্ট অফ মানি ফ্রম দ্যাট। ইউজুয়ালি মানুষ কার্সার বা লাভেবল এগুলো দিয়ে ভাইব কোড করে। এছাড়াও তোমরা চাইলে এটা নিয়ে একটু ইনডেপথ রিসার্চ করে নিতে পারো। যদি ভাইব কোডিং এর মধ্যে কিছু নেগেটিভ সাইড আছে যেগুলোর মধ্যে হচ্ছে স্কেল করা যায় না, আবার ডেটাবেস নিয়ে কিছু ঝামেলা হয়, এই জিনিসগুলো একটু দেখে নিই। এছাড়া আরেকটা স্কিল আছে যেটা আমাদের অনেকের কাছে হয়তো অতটা চোখের লাগে না, কিন্তু এটা আসলে অনেক বেশি ডিমান্ড আছে, সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। ভাই তুমি যদি প্রপারলি থাম্বনেল ডিজাইন করতে পারো ইন্টারন্যাশনালি কিন্তু তোমার অনেক বেশি ডিমান্ড আছে। কারণ এআই যাই করতে পারো একটা ভালো থাম্বনেল কখনো বানাতে পারবে না, কারণ একটা থাম্বনেলের মধ্যে তোমার দেখে তেমন কিছু না মনে হতে পারে, বাট একটা অ্যাকচুয়াল ভালো একটা থাম্বনেলের মধ্যে এত পরিমাণ ডিটেইল একজন ডিজাইনারকে দেখতে হয়, দ্যাটস জাস্ট ইনসেন। অডিয়েন্স সাইকোলজি বুঝতে হয়, কোনটা অ্যাকচুয়ালি দিলে ক্লিক করবে আর ক্লিক করবে না এগুলো বুঝতে হয়, কালার থিওরি বুঝতে হয়, দেয়ার ইজ লটস অফ স্টাফ। তো তোমার যদি ডিজাইনে ইন্টারেস্ট থাকে তাহলে তুমি থাম্বনেল ডিজাইনটা দেখতে পারো। যদি এখানে মাস্টারি করতে পারো, যদি বাইরের দেশে কিছু ক্লায়েন্ট হতে পারো, দেন এখান থেকে ভালো পরিমাণে টার্ন করা পসিবল। এখন $20 থেকে $50 মতো ইন এভারেজ চার্জ করতে পারবা when you are starting out in বাইরের দেশের কান্ট্রির মধ্যে, বাংলাদেশের মধ্যে কিছুটা কম। এন্ড থাম্বনেল ডিজাইনের ভালো দিক হচ্ছে তুমি যখন একবার একজন ক্লায়েন্ট পেয়ে যাচ্ছ দেন ওটা রিপিট কাস্টমার হয়ে যায় তোমার। কারণ যদি একজন ইউটিউবার হয় ও তো জাস্ট একটা ভিডিও বানাবে না, তাই না? ও তো কনস্ট্যান্টলি একটা পর একটা ভিডিও বানাতে থাকবে। তো তুমি যদি ওর জন্য ভালো একটা কাজ করো, তুমি যদি ওর সাথে একটা মান্থলি ডিলে চাইতে পারো, তাহলে তুমি একটা মান্থলি রিটেনার ক্লায়েন্ট পেয়ে গেলে যে প্রতি মাসে তোমার কাজ দিচ্ছে। তো ইটস ওয়ান অফ দ্য বেস্ট থিং যেটা তুমি করতে পারো এট দিস পয়েন্ট, কারণ এআই দিয়ে থাম্বনেল ডিজাইন রিপ্লেস হওয়ার চান্সেস ইজ ভেরি লো। লাস্ট বাট নট লিস্ট হচ্ছে ভিডিও এডিটিং। হ্যাঁ আমি জানি ভিডিও এডিটিং ইজ আ ভেরি কমন থিং এন্ড ভাই এটা বলার কি আছে আলাদা করে, বাট যেটা সত্যি কথা সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ভালো ভিডিও এডিটর অনেক বেশি ডিমান্ড আছে। বাংলাদেশের মধ্যে অনেক ভিডিও এডিটর তো আছে কিন্তু ভালো ভিডিও এডিটর তেমন নাই। সো তুমি যদি টপ 10% বা টপ 5% যাইতে পারো দেন ইউ উইল গেট ইনসেন অ্যামাউন্ট অফ ক্লায়েন্টস।
বাংলাদেশের থেকে and মানুষই তোমাদেরকে খুঁজে নিয়ে যাবে, কারণ এখানে কম্পিটিশন অনেক থাকলে ভালো ভিডিও এডিটরের কম্পিটিশন অনেক কম। সো ইউ গাইস ক্যান ট্রাই ভিডিও এডিটিং অ্যাজ ওয়েল। দ্যাটস ইট। এই যে 7টা স্কিল নিয়ে কথা বললাম, এই 7টা স্কিলের মধ্যে যে কোনো একটা কালকে সিলেক্ট করে তুমি চোখ বন্ধ করে সেটা শুরু করে দাও। স্টিল আশা করা যায় যে তুমি যে ভালো করে জিনিসটার মধ্যে সময় দিতে পারো, তুমি তো ফার্স্ট ক্লায়েন্ট ল্যান্ড করতে পারো খুব তাড়াতাড়ি। এন্ড দিস আর দ্য 7 স্কিল যেগুলো কারেন্টলি মার্কেটে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করতেছে, এন্ড এখান থেকে আর্ন করার পসিবিলিটি তোমার সবচেয়ে বেশি আছে। বাট হ্যাঁ, কোনোটাতে গেট রিচ কুইক হতে পারবে না, তোমার সময় লাগবে শেখার জন্য। সো ওই সময়টা দিতে হবে, ওইটা মাথায় রেখে আসো। তাড়াতাড়ি টাকা আর্ন করা আসলে কোনো শর্টকাট নেই। আমি হয়তো একটা খাবার তোমাকে দেখা দিতে পারবো যেটা কারেন্টলি তোমার জন্য ভালো হবে, কিন্তু এটা খাইতে চিবাইতে আর গিলতে তোমাকে নিচে গিয়ে হবে। তো নিজে যদি হার্ড ওয়ার্ক না করো, দেন তোমার আমি যত ভালো ভালো স্কিলের ব্যাপারই বলি না কেন, কোনো লাভই হবে। সো যখন এই ভিডিওটা শেষ হবে, এই ভিডিওটা শেষ হবে তোমরা র্যান্ডমলি স্ক্রল করে অন্য কোনো ভিডিওর মধ্যে যাবা। জাস্ট কমেন্টের মধ্যে 7 স্কিল লিখলে আমি এই ভিডিওর মধ্যে যতগুলো স্কিল নিয়ে কথা বললাম, এই সবগুলো স্কিলের একটা শীট আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, যেটা মধ্যে প্রপার গাইডলাইনও দেওয়া আছে। তো তোমার কাজ হবে ওই শীটটা কালেক্ট করবা, এন্ড দেন খাতা কলম নিয়ে বসবা, এন্ড দেন দেখবা যে এই 7টা স্কিলের মধ্যে তোমার ইন্টারেস্ট অনুযায়ী কোন স্কিলটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালোভাবে পারফেক্টলি ম্যাচ করতেছে। এন্ড দেন ওখান থেকে একটা স্কিলকে চুজ করে নেক্সট 30 দিন ওই স্কিলটা কিভাবে শিখতে পারো ওইটার উপর স্পেন্ড করবা। তুমি এখানে এআই হেল্প পেতে পারো, ইউটিউবের হেল্প পেতে পারো, দ্য অপশনস আর এন্ডলেস, বাট ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। সো ডোন্ট বি আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এই যে সময়টা আছে, এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও। এন্ড আমার নাম হচ্ছে অ্যাশ, এন্ড আমি যে কোনো সময় ফিডের মধ্যে হারাই যেতে পারি। সো যদি আমার সাথে কানেক্টেড থাকতে চাও, আমার নেক্সট ভিডিওস গুলো দেখতে চাও, দেন আমাকে জাস্ট ফলো করে রাখতে পারো। আদারওয়াইজ দেখবা ফিডের মধ্যে হারাই গেলে হয়তো আমাদের আর কখনো দেখা হবে। ইটস মাই অ্যাশ সাইনিং আউট। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ফার্স্ট স্কিলটা চুজ করে অলরেডি শিখার রাস্তার মধ্যে থাকবা। টাটা।